রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপালকুণ্ডলা। আজকে তার নবম পর্ব। নবকুমার মেদিনীপুরে আসিয়া অধিকারীর প্রদত্ত ধন বলে কপালকুণ্ডলার জন্য একজন দাসী, একজন রক্ষক ও শিবিকাবাহক নিযুক্ত করিয়া তাহাকে শিবিকারোহণে পাঠাইলেন। অর্থের অপ্রাচুর্য হেতু স্বয়ং পদব্রজে চলিলেন। নবকুমার পূর্বদিনের পরিশ্রমে ক্লান্ত ছিলেন। মধ্যাহ্ন ভোজনের পর বাহকেরা তাহাকে অনেক পশ্চাৎ করিয়া গেল। ক্রমে সন্ধ্যা হইল। শীতকালের অনিবিড় মেঘে আকাশ আচ্ছন্ন হইয়াছে। সন্ধ্যা অতীত হইল। পৃথিবী অন্ধকারময়ী হইল। অল্প অল্প বৃষ্টিও পড়িতে লাগিল। নবকুমার কপালকুণ্ডলার সহিত একত্র হইবার জন্য ব্যস্ত হইলেন। মনে স্থির জ্ঞান ছিল যে প্রথম সরাইতে তাহার সাক্ষাৎ পাইবেন, কিন্তু সরাইও আপাতত দেখা যায় না। প্রায় রাত্রি 4:30 দণ্ড হইল। নবকুমার দ্রুত পাদবিক্ষেপ করিতে করিতে চলিলেন। অকস্মাৎ কোনো কঠিন দ্রব্যে তাহার চরণ স্পর্শ হইল। পদভরে সে বস্তু খড়খড় মরমর করিতে লাগিল, ভাঙিয়া গেল। নবকুমার দাঁড়াইলেন, পুনর্বার পদচালনা করিলেন। পুনর্বার ঐরূপ হইল। পদস্পৃষ্ট বস্তু হস্তে তুলিয়া লইলেন। দেখিলেন ওই বস্তু তক্তা ভাঙার মতো। আকাশ মেঘাচ্ছন্ন হইলেও সচরাচর এমতো অন্ধকার হয় না যে অনাবৃত স্থানে স্থূল বস্তুর অবয়ব লক্ষ্য হয় না। সম্মুখে একটা বৃহৎ বস্তু পড়িয়াছিল। নবকুমার অনুভব করিয়া দেখিলেন যে সে ভগ্ন শিবিকা। অমনি তাহার হৃদয় কপালকুণ্ডলার বিপদ আশঙ্কা হইল। শিবিকার দিকে যাইতে আবার ভিন্ন প্রকার পদার্থে তাহার পাদস্পর্শ হইল। এ স্পর্শ কোমল মনুষ্য শরীর স্পর্শের ন্যায় বোধ হইল। বসিয়া হাত বুলাইয়া দেখিলেন মনুষ্য শরীর বটে। স্পর্শ অত্যন্ত শীতল। তৎসঙ্গে দ্রব্য পদার্থের স্পর্শ অনুভূত হইল। নাড়িতে হাত দিয়া দেখিলেন স্পন্দ নাই, প্রাণ বিয়োগ হইয়াছে। বিশেষ মনোসংযোগ করিয়া দেখিলেন যেন নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাইতেছে। নিঃশ্বাস আছে, তবে নাড়ি নাই কেন? এ কি রোগী? নাসিকার নিকট হাত দিয়া দেখিলেন নিঃশ্বাস বহিতেছে না, তবে শব্দ কেন? হয়তো কোনো জীবিত ব্যক্তিও এখানে আছে। এই ভাবিয়া জিজ্ঞাসা করিলেন, এখানে কেউ জীবিত ব্যক্তি আছো? মৃদুস্বরে এক উত্তর হইল, আছি। নবকুমার কহিলেন, কে তুমি? উত্তর হইল, তুমি কে? নবকুমারের কর্ণের স্বর স্ত্রী কণ্ঠজাত বোধ হইল। ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিলেন, কপালকুণ্ডলা নাকি? স্ত্রীলোক কহিল, কপালকুণ্ডলা কে তা জানি না, আমি প্রতীক। আপাতত দস্যু হস্তে নিষ্কুণ্ডুলা হইয়াছি। ব্যঙ্গ শুনিয়া নবকুমার ঈষৎ প্রসন্ন হইলেন। জিজ্ঞাসিলেন, কি হইয়াছে? উত্তরকারিণী কহিলেন, দস্যুতে আমার পালকি ভাঙিয়া দিয়াছে, আমার একজন বাহককেও মারিয়া ফেলিয়াছে, আর সকলে পলাইয়া গিয়াছে। দস্যুরা আমার অঙ্গের অলঙ্কার সকল লইয়া আমাকে পালকিতে বাঁধিয়া রাখিয়া গিয়াছে। নবকুমার অন্ধকারে অনুধাবন করিয়া দেখিলেন যথার্থই একটি স্ত্রীলোক শিবিকাতে বস্ত্র দ্বারা দৃঢ়বন্ধনযুক্ত আছে। নবকুমার শীঘ্র হস্তে তাহার বন্ধন মোচন করিয়া কহিলেন, তুমি উঠিতে পারিবে কি? স্ত্রীলোক কহিলেন, আমাকে একঘা লাঠি লাগাইয়াছিল, এজন্য পায়ে বেদনা আছে, কিন্তু বোধ হয় অল্প সাহায্য করিলে উঠিতে পারিব। নবকুমার হাত বাড়াইয়া দিলেন। রমণী তৎসাহায্যে গাত্রোত্থান করিলেন। নবকুমার জিজ্ঞাসা করিলেন, চলিতে পারিবে কি? স্ত্রীলোক উত্তর না করিয়া জিজ্ঞাসা করিলেন,
আপনার পশ্চাতে কেউ প্রতীক আসিতেছে দেখিয়াছেন? নবকুমার কহিলেন, না। স্ত্রীলোক পুনরূপী জিজ্ঞাসা করিলেন, চটি কত দূর? নবকুমার কহিলেন, কত দূর বলিতে পারি না, কিন্তু বোধহয় নিকট। স্ত্রীলোক কহিল, অন্ধকারে একাকিনী মাঠে বসিয়া কি করিব? আপনার সঙ্গে চটি পর্যন্ত যাওয়াই উচিত। বোধহয় কোনো কিছুর ওপর ভর করিতে পারিলে চলিতে পারিব। নবকুমার কহিলেন, বিপদকালে সংকোচ মূঢ়ের কাজ, আমার কাঁধে ভর করিয়া চলো। স্ত্রীলোকটি মূঢ়ের কার্য করিল না, নবকুমারের স্কন্ধেই ভর করিয়া চলিল। যথার্থই চটি নিকটে ছিল। এই সকল কালে চটির নিকটেও দুষ্ক্রিয়া করিতে দস্যুরা সংকোচ করিত না। অনধিক বিলম্বে নবকুমার সমবিবাহারিণীকে লইয়া তথায় উপনীত হইলেন। নবকুমার দেখিলেন যে ওই চটিতেই কপালকুণ্ডলা অবস্থিতি করিতেছিলেন। তাহার দাসদাসী তজ্জন্য একখানা ঘর নিযুক্ত করিয়াছিল। নবকুমার স্বীয় সঙ্গিনীর জন্য তৎপার্শ্ববর্তী একখানা ঘর নিযুক্ত করিয়া তাহাকে তন্মধ্যে প্রবেশ করাইলেন। তাহার আজ্ঞামতো গৃহস্বামীর বনিতা প্রদীপ জ্বালিয়া আনিল। যখন দীপ্রশ্রী স্রোত তাহার সঙ্গিনীর শরীরে পড়িল, তখন নবকুমার দেখিলেন যে ইনি অসামান্যা সুন্দরী। রূপরাশি তরঙ্গে তাহার যৌবন শোভা শ্রাবণের নদীর ন্যায় উছলিয়া পড়িতেছিল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 10ম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।